হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আমি বলেইছিলাম আমি বোনদের মেসে গিয়ে থাকছিলাম, তো ভাবলাম ওদেরকে একদিন মাংস রান্না করে খাওয়াই। তো দেখতেই পেলে আলুগুলো কেটে নিয়েছিলাম এবং যা যা মশলা লাগে গ্রেট করে কেটে রেখে দিয়েছিলাম। তো কড়াই অল্প করে তেল দিয়ে দিলাম এবং তেল দেওয়ার পর আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আলুগুলো ভেজে যাওয়ার পর ওই তেলেই অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। আগেই বলে দিই, রান্নাটার মধ্যে কোনো স্পেশালিটি নেই, নর্মাল বাঙালি ঘরে যেমন মাংসের ঝোল রান্না হয় এটাও ঠিক সেরকমই, শুধু একটাই স্পেশালিটি আছে যে এটা আমার হাতের রান্না। যাই হোক, তারপর নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম যাতে নুনটা পেঁয়াজের মধ্যেও ভালো করে ঢুকে যায়। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা গ্রেট করা দিয়ে দিলাম। বলে দিই এখানে হামানদিস্তা বা শিলনোড়া কিছুই নেই, তাই আদা গ্রেট করেই দিতে হয়েছিল। তারপর আদা এবং পেঁয়াজ সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওই মিক্সচারটার মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়োটা ওটার সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবং মিশে গেলে ওতে একটু রসুন গ্রেট করা ছিল ওটাই দিয়ে দিলাম। তারপর ওটাও ভালো করে ভেজে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওতে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাও ভালো করে মিক্স করে নিলাম এবং মিক্স করে নেওয়ার পর ওতে সামান্য একটু অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম যাতে কষে যায়। তারপরে একটু জিরা গুঁড়ি দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম। তারপরে মাংসটা দেখতে পাচ্ছ ভালোই কালার চলে এসেছে গ্রেভিটার। তারপরে গ্রেভিটাকে একটু নাড়তে নাড়তে ভালোভাবে একটু কষে যাওয়ার পর ওতে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। জলটা মরে গেলে দেখছো কষাও হয়ে গেছে। তারপরে জল দিয়ে দিয়েছিলাম, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে মাংসটা রেডি হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে ফোটানো হয়েছিল, তারপরে রেডি হয়ে গিয়েছিলো। তারপর ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম, তারপর ঢেলে নেওয়া হলো। তারপর ওটা ভালো করে ঢেলে নিয়ে সার্ভ করে রান্না করার পরে একটু রুমে ফোন ঘাঁটছিলাম, তারপর ওটা খেয়ে নিয়েছিলাম।